চাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। তাহলে দেখুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন উঁচু কবর ভেঙে চোরমার করে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। উঁচু কবর মানে কি? কবরের স্থান তো কবরের স্থান ওখানে তো আলাদা থাকবে, কিন্তু এখানে পাকা করা যাবে না। কবর থাকবে কবরের মতো, মানে পাকা কইরে এই চিহ্ন করে রেখে দিছে এভাবে ওইভাবে, এটা আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। তো ওই যেগুলো যে মাজারে দেখুন না, কবর উঁচু করে দিয়ে দিয়ে তারা আজকে সেখানে অনেক কিছু মানত করে অনেক কিছু চায়, অর্থাৎ মাজার পূজারি, এগুলো তো সম্পূর্ণ হারাম। মাজারে যারা কিছু দান করে কিছু দেওয়াই শিরক, বিদআত, সরাসরি শিরক। তো আসুন আমরা যেন এই কবর উঁচু, তো এটা আমাদের কথা না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উঁচু কবর মানে যেগুলো কবর ওই যে পাকা করে বাঁধায় রাখে, একবারে চারমিতে কাস্টারিং করে সুন্দর করে সিমেন্ট বালু দিয়ে সুন্দর করে ইট দিয়ে সুন্দর করে একটা ছাজায় মাজায় রাখছে, এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ। হ্যাঁ, কবর আছে, কবর থাকবে, মাটি দেওয়া ছিল ওইভাবে আস্তে আস্তে কবরের এটা এই চিহ্ন যেভাবে থাকে এভাবে আলাদা, কিন্তু এভাবে উঁচু কবর করে এই ইট সিমেন্ট দিয়ে বাঁধায় সুন্দর করে দেওয়াটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ। তার জন্য আমরা যেন এই ধরনের বিদাত থেকে আমরা যেন মুক্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, বা আমাদেরকে এটা এই বিদাত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।